আচ্ছা আচ্ছা ও তো মনিটাইজেশন অন করে না, তো বলতেছে যে 7,000 ফলোয়ার্স নিয়ে। কারণ ওই ক্যাম্পাসের ভিসি আমাকে খুঁজতেছে। আর যারা যারা জানো না আমি কি নিয়ে কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ আমি জানি না ভাই, আমি যে একটা ইউনিভার্সিটি নিয়ে যোগ করে যে এত প্রবলেম হবে আমি বুঝি নাই। মানুষ আমার আছে নাকি জিজ্ঞেস করা শুরু করছে। আমিও বাসায় চেক করছি, কিরে ভাই সব ঠিক আছে। আমি যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক হয়ে যাবো আমি জানি না। তারপর ওরা বলতেছে, আমি কমেন্ট দেখা শুরু করছি যে হালারে পাইলে দেখাই দিব বিজি কি জিনিস। এন্ড দেন আমি আরো কমেন্টস পড়া শুরু করছি, ওখানে লেখা আছে ভাই যাই বলছে সত্যিই তো বলছে। এখন দেখো আমি এখন নর্থ সাউথ নিয়ে কথা বললে আমার তো কথা বলতে হবে না, নর্থ সাউথে কি আছে নাই। লাইক আমি কি নর্থ সাউথ নিয়ে বলবো আর বলবো না 8 নাম্বার গেটে কি হয়। শুয়ে গেছে ও যাচ্ছে আর কয়েকজন এরকম এরকম করতেছে। এরপর দেখো হালাটা হালকা লুচ্চায়ও ছিল, হঠাৎ করে দাঁড়াই গেছে। আবার গেছে গেছে তাড়াতাড়ি গেছে, কারণ এর ওগুলো ছেলে ছিল তো ও তাড়াতাড়ি অ্যাভয়েড করছে। ও দেখছে শরীফ থেকে শরীফা হইতে পুরা মানে পুরাটা কভার করছে। But man, North South, I feel like it's one of the best places to study because এটার মতো diverse আর কিছু হবে না। Like you'll find all kinds of people. Like কিছু স্টুডেন্ট থাকবে যারা বৃষ্টিতে বিরক্ত হয়, আর কিছু স্টুডেন্ট আছে যারা বৃষ্টি দেখলে নাচা শুরু করে। খুব চিপ, কিন্তু ক্লাবের প্রেসিডেন্টরা ও মাই গড, ওরা ভিসি থেকেও সিনিয়র। আর এক একটা যে ভাব থাকবে ভাই, ক্লাবের ইন্টারভিউ যে আমি ইন্টারভিউ দিতে গেছি এত কঠিন, আমি আমার লাইফে আমি এখন ইউনিলিভার বিএটির ইন্টারভিউ দিছি, এত কঠিন মনে হয় নাই। ইউনিলিভার বিএটিতে 2 জন ছিল, এই ক্লাবের ইন্টারভিউতে 8 জন ছিল। লাইক আমার মনে আছে নর্থ সাউথে জেমস আসছে, গাচ্ছে গান গাচ্ছে, পাশে আপনাদের ইউনিভার্সিটিতে জেমসের গান কভার করতেছে। মানে এটা দিয়ে তো বোঝা যায় স্ট্যান্ডার্ডটা কি। আর ব্র্যাকে জেমস আসেই না, কারণ জায়গাই নাই। বাট আস্তে আস্তে আমি কনভারসেশন গুলো ঢুকতাম আর আমার খুব ইন্টারেস্টিং লাগতো যে নর্থ সাউথ, আইইউবি, ব্র্যাক, এদের আলাপটা কি। এক একজন বলে নর্থ সাউথ বলে আমাদের ক্যাম্পাস আছে, আইইউবি এন্ড দেন আইইউবি এমন একটা জিনিস বলে যেটাতে ব্র্যাক নর্থ সাউথ হেরে যায়, আমাদের গ্রেডিং সিস্টেম বেটার না। লাইক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা এই তোমরা বলতেছো নর্থ সাউথের গ্রেডিং সিস্টেম বেটার। এটার মতো মিথ্যা কথা আর কেউ, এটা স্যাররাও জানে যে আমাদের গ্রেডিং সিস্টেম কত ডিফিকাল্ট। নর্থ সাউথে ঢুকা ইজি, বের হওয়া বহুত কঠিন, বহুত কঠিন। আমি এটা বুঝতে পারছি কখন জানো, আমার ইউনিভার্সিটিতে যখন আমরা ঢুকি, কারা কারা নর্থ সাউথে পড়তেছেন, কারণ আপনাদের আব্বু আম্মুর এনাফ টাকা নাই বিদেশ পাঠানোর। আজকে বল আমি তোর পাশেই। আমি একটু আগে বাথরুমে, ওদের ভেরি নাইস পিপল, আমি বলছি আমি বাথরুমে যাব, হ্যাঁ ভাই চলে না আপনি দাঁড়ায় থাকবেন না, আমি আমার ট্রেনটা খুলবো। আপনার কোনো অসুবিধা নাই তো আপনি পারেন তো একা একা করতে, না আমি করে দিই। আবার বলবে যে বাট আমার নর্থ সাউথ মানে অনেকগুলো ক্যাম্পাসে যেহেতু গেছি আমি আস্তে আস্তে আপনারা জানেন নাকি জানি না, আমি একটু ফেমাস হয়ে গেছি। আপনারা জানেন এরা। কেমন আছেন আপু, কেমন আছেন? কথা বলি আপনার সাথে। ভালো, আচ্ছা 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 আপু বলেন আপনি কিসে পড়তেছেন? সাইলেন্সটা দেখছেন রুমের, কেন চুপ হয়ে গেছে?
আর ওরাও জানে আপনার ভবিষ্যৎ কত অন্ধকার। And সবচেয়ে খারাপ দিক কি জানেন, এখানে বিবিএ স্টুডেন্ট আছে, ওরা আরো কনফিডেন্ট ওদের ক্যারিয়ার নিয়ে। বিবিএ স্টুডেন্ট যারা, মেক সাম নয়েজ। দেখো বাংলাদেশে বেকার হওয়ার সবচেয়ে লাইভলিহুড। আর এটার প্রমাণ কি জানেন, আমি বিবিএ স্টুডেন্ট। ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট, লাইট অফ করতে হবে উপরে। না না না, তোমরা সুযোগ পাওয়া যাওয়া। ঠিক আছে না, কি দুষ্ট বয়স, এটা আমার পার হইছে না। ওকে সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট নিচে রাখো, উপরে উঠাইতে বললে উঠাবা, ঠিক আছে? 1 2 3 আমার এমন করো। দেখো কি কালেকটিভলি বলদ লাগতেছে আমাদেরকে। হ্যাঁ করো 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 করো, করতে থাকো। দেখো না কি স্টুপিড লাগতেছে। আর ওরা তো গান গাইতে বলে, আমি কি বলবো? হ্যাঁ কি স্টুপিড লাগতেছে। Alright, that's my time. Thank you so much, guys. You guys have been a lovely audience. Northa, this is my favorite venue to perform, and I will always come back here. Jodi enough taka deya hoy. Thank you so much. Let me introduce all the organizers. Guys, chole asho, amra ekta chobi tule felbo. তিনজন থাকে, তাসান ভাই গান গাচ্ছে, আমি চাই তোমরা সবাই আলো আলোটা 30,000 বারের মতো আমার সাথে গাও। ছেলেগুলা ওখানে এরকম দেখে ফেলবে, একটু বাদ একটু বাদ একটু বাদ বাদ বাদ। আরে ধাক্কা ধাক্কা তাসান ওনাকে একটু সেকেন্ড হচ্ছে ওই কাপলগুলা যারা রুম পায় না, জঘন্য জঘন্য, ওখানে আলো আলো তুমি কখন। আর কাপলটা এভাবে কনসার্ট মিউজিক করতেছে, উনি আসে এসে বলে আমি চাই তোমরা সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করো, এরপর এমন এমন করো। আর তোমরা সবাই করো। হ্যাঁ ভাই দাদুন ভাই, আমারও গার্লফ্রেন্ড চলে গেছে ভাই, আমারও। Some of you got the joke earlier.